সাহাবায়ে কেরামকে দাঁড়ায় নিয়ে আছে আর টেনশন করতেছে আমার হানজালা কোথায়, আমার হানজালা লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় আসমানের দিকে নজর করে দেখে হানজালার সুন্দর চেহারা দেখা যায়। হানজালার লাশ খানিকে নিয়ে আসমান থেকে ফেরেশতাগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে দিয়ে জমিনের মধ্যে কে কার আগে আসবে এই জমিনের মধ্যে হানজালার লাশ খানিকে নিয়ে আসা হচ্ছে। জোরে বলি একবার আল্লাহু আকবার। অন্য কোনো ব্যক্তি দেখতে পারে না, আমার রাসূল বারবার ডেকে ডেকে বলে, ওরে আমার প্রাণের সাহাবারা, আমি যা দেখতে পারি তোমরা তো দেখতে পারো না, আমি যা বুঝতে পারি তোমরা তো বুঝতে পারো না। এই যে তাকায় তাকায় দেখো আমার হানজালাকে, আমি লক্ষ্য করে দেখতে পারলাম দুনিয়ায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার হানজালার লাশকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জগতের কোনো পানি নয়, জান্নাতের পানি দিয়ে আমার আল্লাহ তাআলা হানজালাকে গোসল করে আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি একবার আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসি কয়েকজন সাহাবী পাগল পারা মাতোয়ারা হয়ে গেল, আরে আমাদের জীবন রেখে কি লাভ, যদি আমাদের জীবনটা চলে যেত, হানজালার মতো সৌভাগ্য যদি আমাদের হয়ে যেত, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে গোসল করানোর পরে আমাদের সামনে রাখা হয়েছিল, আমরা নজর করে দেখতে পারি জান্নাত থেকে সুন্দর করে গোসল করানোর পরে হানজালার কান বেয়ে বেয়ে দাড়ি মোবারক বেয়ে বেয়ে সুন্দর করে টস টস করে জান্নাতের পানিগুলো পড়ছে, আমরা নজর করে দেখতে পারলাম সুন্দর চেহারার হানজালা আমাদের সামনে ফেরেশতারা সুন্দর করে রেখে গেল গোসল করানোর পরে। জোরে বলি একবার আল্লাহু আকবার। এই দুনিয়ার জগতে আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য। এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমরা ইবাদত করব কার, আমরা গোলামি করব কার, আমরা দাসত্ব করব কার? আল্লাহ তাআলার। এই দুনিয়ার জগতে আমাদেরকে অক্সিজেন দেওয়া হয়েছে, এই যে আমরা বারবার অক্সিজেন নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই যে তোমরা অক্সিজেন নিচ্ছ আবার ছেড়ে দিচ্ছ, এর দ্বারা কি আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় নাকি? অক্সিজেন বারবার আমরা নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি, টাকা পয়সা দিতে হয়? টাকা পয়সা দিতে হয় না। বন্ধুরা আমার ভাইয়েরা, এই যে বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আমরা ইতিহাসের মধ্যে তাকালে দেখতে পারি আজকে বাংলাদেশ সহ তামাম বিশ্বের মধ্যে অনাবৃষ্টির কারণে হাহাকার শুরু হয়ে গিয়েছে। সকলেই আমরা জানি, আজ থেকে 2-3 দিন আগের ঘটনা, গোটা পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র, গুরুত্বপূর্ণ একটা দেশ, গুরুত্বপূর্ণ একটা সিটি শহর, যেটার নাম হলো দুবাই। যেই দুবাই শহরের মধ্যে এমন বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এই বৃষ্টির কারণে এয়ারপোর্ট তলিয়ে গিয়েছে, বাস স্ট্যান্ড তলায় গিয়েছে, অনেকগুলো মানে বড় বড় দামি দামি গাড়িগুলো পানির নিচে তলায় গিয়েছে, যেই সমস্ত গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলো ছিল, সিটি শহরগুলো ছিল, সব কিছু যিনি তলায় দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অবশ্যই পারেন। বর্তমান সময় বাংলাদেশের মধ্যে অনাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে, আমরাও তার মধ্যে সামিল হয়ে আছি। আজকেও সিরাজগঞ্জ জেলার মধ্যে কমপক্ষে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুরু হয়ে গিয়েছে। এই যে বারবার আমরা নিঃশ্বাস নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো টাকা পয়সা দিতে হয় না। এই মুহূর্তে যদি আপনি গুরুত্বপূর্ণ একটা অসুস্থ হয়ে যান, গুরুত্বপূর্ণভাবে যদি আপনি গুরুতর আহত হয়ে যান, আপনাকে যদি জেলা সদর হাসপাতালে নিতে হয়, আপনার মুখের মধ্যে একটা প্লাস্টিক লাগাই দিবে, পাশে একটা বোতল থাকবে, অক্সিজেন বারবার ঢুকতে থাকবে, আর ডাক্তার বারবার ঘড়ি দেখা শুরু করবে, প্রত্যেক সেকেন্ড যাবে, মিনিট যাবে, ঘন্টা যাবে, সময়ের কারণে বারবার যতক্ষণ সময় যাবে এই সময়ের মাধ্যমে আপনার কাছ থেকে তারা টাকা আদায় করবে। ঠিক কিনা বলেন? টাকা আদায় করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, কোনো কিছুই তোমার কাছে আমি চাই না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য আমি তোমাদেরকে চেষ্টা করেছি। তোমরা ইবাদত করো আমি আল্লাহ তাআলার, দাসত্ব করো আমি আল্লাহ তাআলার, গোলামি করো আমি আল্লাহ তাআলার। জোরে বলি একবার আল্লাহু আকবার। তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ তাআলার। এরপরে আসেন, এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়ে দিয়েছেন। আলোচনার শুরুতে আপনাদের সামনে আমি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা পড়েছি। কত নম্বর আয়াত পড়েছি? 110 নম্বর আয়াত। কোন সূরা থেকে? সূরা আলে ইমরান। সূরাটার নাম যেন কি? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি পড়েছি। বন্ধুরা আমার ভাইরা, দিলের কানটা একটু লাগায় দেন, গবেষণামূলক কিছু কথা আপনাদেরকে আমি আজকে একটু শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে
চমৎকার একটা তথ্য আমাদের সামনে দিয়ে দিয়েছেন। আমরা সকলেই আলোচনার শুরুতে বলেছি, আজকে বাগমারা পূর্বপাড়া কমিটিটা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত সুন্দরভাবে তারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে। অবশ্যই ভালো কাজ করেছে, ঠিক কিনা বলে? ভালো কাজ তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আমার ভাইরা, আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাত, সমস্ত উম্মাতের মধ্যে, সমস্ত বাগমারার মধ্যে, সমস্ত এলাকার মধ্যে এতগুলো মানুষ আছে, এই এতগুলো মানুষের মধ্যে উত্তম মানুষ তারা, ভালো মানুষ তারা, সর্বোত্তম তারা যারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন, কাজ কয়টা? দুইটা কাজ যারা করবে। আমার বাগমারার ভাইরা, বাবাজিরা, দিলের কানটা একটু লাগাই দেন। দুইটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার করে বলে দিয়েছেন যে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা, সমস্ত মানুষের মধ্যে ভালো মানুষ তারা। তা'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজ দেখলে, ভালো কাজ দেখলে সেই ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ দেখলে পারে এই খারাপ কাজ যেখানে হবে তারা সেখানে বাধা প্রদান করবে। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ বলছেন যে সমস্ত মানুষের মধ্যে ভালো মানুষ তারা যারা সৎ কাজের আদেশ করে, আর অন্যায় কাজ দেখলে কি করে? আওয়াজ দিয়ে বলেন, অন্যায় কাজ দেখলে কি করে? নিষেধ করে। বন্ধুরা আমার ভাইরা, আমরা জানি যে সৎ কাজের আদেশ দেওয়ার মধ্যে মানুষ অনেককেই পাওয়া যায় যারা ভালো কাজের দিকে মানুষকে ডাকে, কিন্তু অন্যায় কাজ যেখানে হয়, খারাপ কাজ যেখানে হয়, অশ্লীল কাজ যেখানে হয়, এই খারাপ কাজ দেখলে পারে মানুষ বাধা প্রদান করতে চায় না, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আছে কিনা কিন্তু বাস্তবতার জন্য বলছি। আমি আলেম মানুষ হতে পারি, আমি সমাজের প্রধান হতে পারি, আমি হাজি হতে পারি, আমি সমাজের মাতব্বর হতে পারি, কিন্তু এই যে রমজান মাস চলে গেল, 30টা দিন আমরা কষ্ট করে রোজা রাখলাম, আহারে, এই রমজান মাসের পরেই ঈদের কারণে, ঈদুল ফিতরের কারণে যুবকদের মধ্যে একটা ভিন্ন প্রবণতা দেখা যায়। সেটা কি? এই যে আজকে মাহফিলের মধ্যে মাইকের আয়োজন করা হয়েছে, বক্স লাগানো হয়েছে, সুন্দরভাবে ইসলামের প্রচার করা হচ্ছে, ভালো কাজের জন্য এটা কাজে লাগানো হচ্ছে, কিন্তু ঈদুল ফিতরকে কেন্দ্র করে যুবকেরা অনেকে আছে, তারা রাস্তাঘাটে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তারা বক্স লাগায়া অথবা গাড়ির মধ্যে কয়েকটা বক্স সেট করে অন্যায়ভাবে, অশ্লীলভাবে তারা গান বাজনায় সমাজের মধ্যে চালায় যায়, খারাপ কাজ তারা করে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকা আছে কিনা কিন্তু রাস্তাঘাটে দেখা যায়। এই কাজ দেখলে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বললেন না, আছে না নাই? আছে। হাজি মানুষ হজ করে আসছে, বাড়ির মধ্যে সুন্নাতে খাতনা অথবা বিবাহের অনুষ্ঠান, বক্সের আয়োজন চলছে, গান বাজনা চলছে। অনেকেই বলে যে হাজি সাহেবের বাড়ি, হাজি সাহেবকে যদি বলা যায় মানে হাজি সাহেব আপনার বাসার মধ্যে এরকম গানের আয়োজন, বিষয়টা কেমন দেখা যায় না? বলছে আমি তো হজ করে এসেছি, আমার তো কোনো প্রবলেম নাই, কিন্তু বাড়ির মধ্যে ছোট্ট পোলাপান আছে, যুবকেরা আছে, তারা মানতে চায় না, একটু বাজাক না, অল্প সময়, একটা দিনই বাঁচবে, এরকম কথা বলে কি বলে না? এই অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে, ঠিক কিনা বললেন? এই অন্যায় কাজ দেখলে নিষেধ করতে হবে। আপনি নামাজের দিকে মানুষদেরকে ডাকবেন যে নামাজের দিকে আসো, এই কাজটা ভালো কাজ, কিন্তু এই কাজের পাশাপাশি অন্যায় কাজ যেখানে হবে, খারাপ কাজ যেখানে হবে, রাসূল বলেন প্রথমে মুখ দিয়ে মানা করতে হবে, নিষেধ করতে হবে, না মানলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, তারপরেও না মানলে যৌথভাবে সেটাকে ঘৃণা করার পাশাপাশি মাথার বুদ্ধি খাটাতে হবে কোন ভাবে এই অন্যায় কাজে বাধা প্রদান করা যায়। জোরে বলেন একবার, কথা ঠিক না ব্যাঠিক? এই কাজটা যদি না করে আপনি চুপচাপ বসে থাকেন, রাসূল বলেন আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, সব ঠিক আছে, সব ভালো ভালো কাজ আপনি করেছেন, কিন্তু আপনি দেখবেন যে আলটিমেটলি আপনার আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়েছে। আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ গো, আমি তো ভালো ভালো কাজ করেছি, আমি তো অন্যায় কাজ করি নাই, কিন্তু আমার আমল নামার মধ্যে এত গুনাহ লেখা কেন? আল্লাহ বলবেন, বান্দা তোমার কি মনে নাই তুমি সৎ কাজে মানুষকে আদেশ করেছো, ভালো কথা, কিন্তু অন্যায় কাজ যেখানে হয়েছে, খারাপ কাজ যেখানে হয়েছে, এই অন্যায় কাজে তুমি কখনো বাধা প্রদান করতে যাও নাই, এজন্যই তোমার আমলনামার মধ্যে এত ভালো কাজ করার পরেও পাপ রাশির মধ্যে তোমার পাপ লেখা হয়েছে। জোরে বলি একবার নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। মারহাবা বলেন। যাদের হৃদয়ে আছে মাওলার ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা وعلى آله হায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। বলছিলাম আপনাদের সামনে যে ভালো কাজের আদেশ করতে হবে আমাদেরকে, আর অন্যায় কাজ দেখলে পরে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। এরপরে আসেন, প্রশ্ন হলো যে ভালো কাজের আদেশ আমরা করব আর অন্যায় কাজ দেখলে নিষেধ করব। এটা করলে আল্লাহ বলেন যে এটা করলে কি হবে? এটা করলে আল্লাহ তাআলা আমাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিবেন। জোরে বলি সুবহান। এই কাজটা করলে আল্লাহ তাআলা কি করবেন? হেদায়েতের মালা আমাদের প্রত্যেকের গলায় আল্লাহ তাআলা পরায়ে দিবেন। এটা হলো আমাদের জন্য পজিটিভ সুন্দর কাজ, যেটা করলে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য করবেন, আমাদের গলায় হেদায়েতের মালা পরাবেন। এখন প্রশ্ন হলো যে আমরা যদি সৎ কাজের আদেশ না করি আর অন্যায় কাজ দেখলে বাধা প্রদান না করি, তাহলে আমাদের ক্ষতি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যদি তোমরা ভালো কাজে আদেশ না করো আর অন্যায় কাজে নিষেধ না করো, সব ঠিক আছে, ভালো ভালো কাজ করছো, কিন্তু এই দুইটা কাজ তোমরা করছো না, তাহলে তোমাদের উপরে 4টা গজব নাজিল হবে। কয়টা গজব? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 4টা গজব নাজিল হবে। বন্ধুরা আমার ভাইরা, আসুন হাদিস শরীফ থেকে আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি দুনিয়ার জগতে আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের দিকে আমরা মানুষকে না ডাকি আর অন্যায় কাজ দেখলে আমরা মানুষদেরকে বাধা প্রদান না করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের উপরে 4টা গজব নাজিল হয়ে যাবে। নাম্বার 1, এক নম্বরে হলো এই দুনিয়ার জগতে কিছুদিন পূর্বে আমাদের সামনে করোনা ভাইরাস চলে এসেছিল, মৃত্যুর মিছিল শুরু হয়ে গিয়েছিল, বাবা ছিল, সন্তান চলে গিয়েছিল, শহরগুলো তালাবদ্ধ হয়ে গিয়েছিল, সমস্ত জায়গায় মানুষগুলো গৃহবন্দী হয়ে গিয়েছিল। এক সময়ে কবির একটা স্লোগান ছিল, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কিন্তু যখন করোনা শুরু হয়ে গেল, এই করোনাকালীন সময়ে কবিতাটা উল্টিয়ে গেল। কবিতার মধ্যে বলা হয়েছিল, থাকবো এবার বদ্ধ ঘরে, দেখবো না রে জগৎটাকে। এখন আমরা গৃহবন্দী হয়ে থাকবো কেন? তার কারণ হলো গোটা এলাকার মধ্যে, গোটা দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে করোনা নামক মহাভাইরাস শুরু হয়ে গিয়েছে। আমার বাগমারার ভাইয়েরা, বাবাজিরা, যদি আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যেহেতু আলোচনা রেকর্ড হচ্ছে, আগামীকাল গোটা বিশ্বের মধ্যে আলোচনা ছড়িয়ে যাবে। আপনাদের সাথে সাথে আমি সকল মানুষদেরকে বলতে চাই, ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ না করলে 4টা গজবের মধ্যে আমাদেরকে শামিল হয়ে যেতে হবে। নাম্বার 1, এক নম্বরে হলো এই যে অনাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে, হাহাকার শুরু হয়ে গিয়েছে, মানুষগুলোর হৃদয়টা, তৃষ্ণার্ত হৃদয়টা ফেটে যায়, চৌচির হয়ে যায়, গরম সহ্য হয় না। তার মানে হলো আমাদের 2 হাতের কামাইয়ের দ্বারা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, আর ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের নিষেধ, এই 2টা কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে অগণিতবার, অসংখ্যবার বারবার গজব নাজিল হচ্ছে। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আমার বাগবানার ভাইয়ের, বাবাজিরা, আমরা যদি সৎ কাজের আদেশ না করি আর অন্যায় কাজের নিষেধ না করি, 1 নম্বরের শাস্তি আমাদের জন্য। এই কাজটা না করার কারণে আমরা বুঝতেই পারি না, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। কয় নম্বর হলো?
এক নম্বর, আমাদের উপর গজব নাজিল হবে। নাম্বার 2, সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ না করলে 2 নম্বরের ক্ষতি যেটা আমাদের হয়ে যাবে, আজকে বাবা ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনি যদি কোর্টের মধ্যে যান, থানার মধ্যে যান, আপনি ভাইরার মধ্যে, প্রতিবেশী অন্য কোনো মানুষের মধ্যে মামলা দেখবেন না, সবচাইতে বেশি মামলা দেখবেন এক ভাই হয়ে আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা করা। ঠিক কিনা বলেন? মামলা দেখবেন ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম, ভাইয়ের মধ্যে মামলা তৈরি হয়ে গিয়েছে, পরস্পরের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়ে যায়, মোহাব্বত নষ্ট হয়ে যায়, সৌহার্দ্য নষ্ট হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সৎ কাজের আদেশ না করলে আর অন্যায় কাজের নিষেধ না করলে 2 নম্বরের শাস্তি হলো সম্পর্ক একজনের মধ্যে আর একজনের মধ্যে যে সম্পর্ক আছে, ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরের শাস্তি। এরপরে আসেন 3 নম্বর শাস্তির কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা বারবার 2টা হাত তুলে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার আমরা দোয়া করি। রাসূল বলে, বারবার দোয়া করার পরে আমাদের দোয়া কেন কবুল হয় না? এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আমরা সৎ কাজে মানুষকে আদেশ করি না, আর অন্যায় কাজ দেখলে আমরা বোবা হয়ে থাকি, মুখটা বন্ধ করে থাকি। অন্যায় কাজ দেখলে আমরা নিষেধ করি না, আর এই কাজটা না করার কারণে বারবার দোয়া করার পরেও আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আমাদের দোয়া কখনোই কবুল হয় না। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আমার বাগমারার ভাইরা, বাবাজিরা, আমাদের দোয়া যদি কবুল করতে চাই তাহলে 2টা কাজ আমাদেরকে করতে হবে। 1 নম্বরে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, আর 2 নম্বরে আমাদেরকে অন্যায় কাজ দেখলে, খারাপ কাজ দেখলে পারে বাধা প্রদান করতে হবে। ঘোষণাকার আল্লাহ তাআলার। এবার আসেন 4র্থ নম্বরে হবে। 4র্থ নম্বরে যেটা আমাদের হয়ে যাবে, একটু আগেই আপনাদের সামনে আমি আলোচনা করেছি, আমি হাজী মানুষ, আমি আলেম মানুষ, আমি বক্তা মানুষ, সব ভালো কাজ করি, কিন্তু আমল নামার মধ্যে কোত্থেকে এই গুনাহগুলো চলে আসলো? যখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করব, যখন আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে অ্যানসার চলে আসবে, আমি সৎ কাজের মধ্যে আদেশ করি নাই, আর অন্যায় কাজে বাধা প্রদান করি নাই, যার কারণে অনেকগুলো ভালো কাজ করার পরেও আমার আমল নামার মধ্যে আজকে অনেক গুনাহ দেখা যাচ্ছে। জোরে বলা যায় নাকি একবার কথা? ঠিক কিনা? এই 4টা গুনাহের মধ্যে আমাদেরকে শামিল হতে হবে। বন্ধুরা আমার, ভাইরা, এবার আসলে আমার প্রাসঙ্গিক আলোচনার মধ্যে চলে যাই। এই তো মাত্রই আমরা রমজান বিদায় করলাম, রমজান আমাদের মাঝখান থেকে চলে গেল। আমরা শুধু মনে করে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামটাই মনে হয় রমজানের মাস, না খেয়ে থাকাটাই মনে হয় রোজা, কিন্তু তা নয়। এই রমজান মাসের মধ্যে 17ই রমজান ঐতিহাসিক একটা দিবস চলে গিয়েছে। আলেম ওলামা সকলেই জানেন, ইতিহাস যারা পড়াশোনা করেছেন, শিক্ষিত সমাজ, বাগমারার ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা অনেকে এসেছেন, সকলেই জানেন 17ই রমজান হলো ঐতিহাসিক বদর দিবস। এই ঐতিহাসিক বদর দিবসের মধ্যে 17ই রমজানের মধ্যে ইসলামের ইতিহাসের মধ্যে প্রথম যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই যুদ্ধের মধ্যে 17ই রমজানের মধ্যে মুসলমানের বিজয় যিনি দান করেছিলেন, আওয়াজ দিয়ে বলেন তো দেখি তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। আজকে গরম দিচ্ছেন যিনি, তিনি কে? আবার এই গরমের পরে আমাদের শান্তির জন্য বৃষ্টি যিনি দিবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ অতি বৃষ্টি এবং অনাবৃষ্টির হাত থেকে আমাদেরকে হেফাজত করো, বলি আমিন। আজকে দুবাইতে যে ঘটনা ঘটলো, কেন ঘটলো? আমরা ইতিহাস পড়ে পড়ে জেনেছি। আজকে সৌদি আরবে আশপাশ কান্ট্রির মধ্যে প্রসকোটার তারা চালু করে দিয়েছে, তারা আজকে সিনেমা হল চালু করে দিয়েছে, তারা আজকে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, তারা আজকে অপসংস্কৃতি করছে। এই সমস্ত উল্টা পাল্টা কাজের জন্য আমার আল্লাহ তাআলা বেরাস হয়ে গিয়েছেন, যার কারণে আজকে দুবাই শহরের মধ্যে এমন বৃষ্টি দেওয়া হয়েছে যে সবকিছু অতল তলে তলায় গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতিবৃষ্টির হাত থেকে এবং অনাবৃষ্টির হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, করি আমিন। বলছিলাম 17ই রমজানের কথা, ঐতিহাসিক বদর দিবস। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ শুরু হয়েছিল 17ই রমজানের মধ্যে। আমরা ইতিহাস সবাই জানি যে এই 17ই রমজান মুসলমানদের পক্ষে যখন আল্লাহর নবীজি ডাক দিলেন যে কাফের বেঈমানের বিরুদ্ধে, শত্রু পক্ষের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, একটি আনসার জানতে চাইবো, বলেন তো দেখি যে 17ই রমজান মুসলমানদের পক্ষে সৈন্য সংখ্যা কয়জন ছিল? মোস্ট ওয়েলকাম ইওর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। উনি সঠিক বলেছেন, তিনি
313 জন ছিলেন হলেন মুসলমানদের পক্ষে। সুবহানাল্লাহ। কয়জন ছিলেন? 313 জন। এই 313 জন মুসলমানদের প্রতিপক্ষ যারা ছিল, কাফের বেঈমান যারা ছিল, তাদের সৈন্য সংখ্যা কত ছিল? 1000। কত ছিল? 1000। এখন এই 1000 সৈন্যের সাথে 313 জন লড়াই করবে। এই কাফের বেঈমান মনে করছিল যেন হাতির সঙ্গে মশার লড়াই। আমরা 1000 এবং আমাদের প্রত্যেকের হাতে অস্ত্র আছে, আমাদের যুদ্ধের সমস্ত সরঞ্জামাদি আছে, কিন্তু মুসলমানদের হাতে আজকে অস্ত্র নাই। অল্প অস্ত্র নিয়ে, অল্প সরঞ্জামাদি নিয়ে আজকে মাত্র 313 জন আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। আজকে তাদেরকে আমরা পায়ের নিচে পিষ্টে ফেলবো, খতম করে ফেলবো, শেষ করে ফেলবো। জোরে বলি একবার নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা তোমাদের ভয় নাই, তোমাদের কোনো সংশয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আজকে এই 313 জন বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ভাবে তাদের ঈমান বাড়িয়ে দেব, শক্তি বাড়িয়ে দেব। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাই, আজকে तमाम বিশ্বের মধ্যে ঈমানদারদের সংখ্যা হলো সবচাইতে কম, বাতিলের শক্তি সবচাইতেই বেশি। আলেম ওলামাকে কষ্ট দেওয়া হয়, আলেম ওলামার জুলুম অত্যাচার শুরু করা হয়, আলেম ওলামার উপরে স্টিম রোলার চালানো হয়। আজকে গোটা বাংলাদেশ সহ तमाम বিশ্বের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি যারা, সমাজের মধ্যে সবচাইতে উঁচু শ্রেণীর ব্যক্তি যারা, সমাজের মধ্যে সবচাইতে মূল্যবান ব্যক্তি যারা, আজকে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয়। ঠিক কিনা বলে? আজকে তাদেরকে জেল জুলুম অত্যাচারের শিকার করা হয়। আজকে তাদের নামে একের পর এক মামলা দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, এই কাজের মধ্যে যারা সফল হয়ে যাবে, ঈমানের পরিচয় যারা দিতে পারবে, তাদের পক্ষে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাজ করব। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আমার বাগবানের ভাইরা, বাবাজিরা, সুন্দর এলাকা, সুন্দর নাম আপনাদের গ্রামের নাম। আসার সময় দেখছিলাম পাশে একটা গ্রামের নাম আছে বগুড়া, আছে না? আলহামদুলিল্লাহ বলেন না? বগুড়া নামে একটা জেলা আছে, আপনাদের পাশে একটা বগুড়া নামে জায়গা আছে। আবার এই বাগবানা নামে কিন্তু রাজশাহীতে আমি মাহফিল করেছি, বাগবানা নামে কিন্তু একটা থানা আছে। আপনাদের গ্রামের নাম হলো বাগবানা। আলহামদুলিল্লাহ বলেন না? সত্যি খুব হৃদয়টা ভরে যাচ্ছে আপনাদের এই সুন্দর চেহারা দেখে, চাঁদ মুখ দেখে। আপনারা কষ্ট করে বসে চাতক পাখির মতো আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা যেন আজকে এই বাগবানার মাহফিলটা কবুল করে নেয়। বলেন না আমিন। বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল। আমার ভাইরা, হতাশার কোনো কারণ নাই। বারবার চিন্তা করেন, আলেমদের এত কষ্ট হয়, এত শাস্তি হয়, আলেমদের উপর এত স্টিম রোলার চালায়, আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, এরা সহ যত বড় বড় শক্তিধর, ক্ষমতাধর ব্যক্তি দুনিয়ার জগতে ছিল, যত বড় বড় রাজাই দুনিয়ার জগতে ছিল, বাতিল শক্তি যত বড়ই দুনিয়ার জগতে ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দড়িগুলো আস্তে করে ঢিল দিয়ে দেই, যত পারো তোমরা করো, আমি আল্লাহ তাআলা ছাড় দিব, কিন্তু কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব না। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই রবের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা কোন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি পাপাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই রবের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের
কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই রবের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা কর, ভালো লাগে? আমরা চাই কি চাই না এই দেশের আসমানের মধ্যে, আমাদের দেশের আসমান সহ গোটা বিশ্বের আসমানের মধ্যে কালিমার পতাকা উড়ুক? আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে বলছিলাম যে বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষে সৈন্য সংখ্যা কয়জন ছিল? ভুলে গেলেন? কয়জন ছিল? 313 জন। আর কাফের বেঈমানের পক্ষে কয়জন ছিল? 1000। ইতিহাস প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করে যে কাফের বেঈমানের বিরুদ্ধে মুসলমানদের ঝাঁপিয়ে পড়ার এই যুদ্ধকে আমার আল্লাহ তাআলা মহা বিজয় দান করলেন, সুফল দান করলেন, সফলতা দান করলেন। আর একবার বলি আল্লাহু আকবার। এটা জোরে বলি আল্লাহু আকবার। বদর যুদ্ধের মধ্যে বিজয় দান করা হলো। রমজান মাসে বদর যুদ্ধ চলে গেল। আমার বাগমারার ভাইয়েরা, বাবাজিরা, একটু দিলের কানটা লাগায় দেন। বর্তমান শাওয়াল মাস চলছে। রমজান মাসের মধ্যে বদর যুদ্ধের পরে, বর্তমান সময়ে রমজান মাসের পরে দ্বিতীয় যুদ্ধ যখন সংঘটিত হয়ে গেল, একটু প্রশ্ন আপনাদের সামনে আমি করব। বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধ যখন সংঘটিত হলো, এই বর্তমান সময় বদর যুদ্ধের পরে যেই যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধের নাম কি? উহুদ যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধের নাম কি? উহুদ যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ যখন উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, আমার বাগবানেরা, ভাইয়েরা, বাবাজিরা, বর্তমান প্রেক্ষাপটের মধ্যে, বর্তমান সময়ের মধ্যে উহুদ যুদ্ধ সংঘটিত হওয়ার কারণে আমি আপনাদের সামনে হাদিস কেন শোনাচ্ছি। উহুদ যুদ্ধ যখন সংঘটিত হয়ে যাবে, বর্তমান সময়ে মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে। আজকে তারাও কিন্তু বর্তমান সময়ে বাতিলের সাথে হাত মিলিয়েছে। ঠিক কিনা বলেন? আওয়াজ তো বলেন ঠিক না ঠিক? আমি টেলিভিশনের মধ্যে প্রোগ্রাম করি, বেশ কয়েকটা টেলিভিশনের মধ্যে অনেকগুলো আলেম ওলামাকে দেখা যায় তারা বাতিলকে সমর্থন করে, অন্যায় হচ্ছে বুঝতে পারতেছে, তারপরেও সমর্থন করে। আছে না নাই? আওয়াজ তো বলেন, আছে না নাই? কষ্ট যখন লেগে যায় মুনাফিকের চরিত্র, আমরা সবাই জানি হাদিস শরীফের মধ্যে আছে মুনাফিকের 3টা চরিত্র ফুটে ওঠে। 1 নম্বরে হলো তারা কথা বললে মিথ্যা কথা বলে। কথা বললে কি করে? মিথ্যা কথা বলে। নাম্বার 2, 2 নম্বরে আমানতের খেয়ানত করে। আর 3 নম্বরে হলো যখন কোনো কিছু আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে পরে ভঙ্গ করে ফেলে, আর কথায় কথায় মিথ্যা কথা বলে। এই কমপক্ষে 3টা চরিত্র যাদের মধ্যে থাকবে, কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী তাদেরকে বলা হয়েছে মুনাফিক। কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। আমার বাগমারার ভাইরা, বাবাজিরা, বাগমারাবাসী, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো দেখে, আমার হাতের মধ্যে, 2টা হাতের মধ্যে কয়টা আঙ্গুল আছে? বলেন। 2টা আঙ্গুল, 2টা আঙ্গুল টান করেছে। কয়টা আঙ্গুল? 2টা আঙ্গুল। এক পাশে আছে মুনাফিক, আর এক পাশে আছে কাফির। এখন আপনারা বলেন তো দেখি নিকৃষ্ট কে? এক পাশে আছে মুনাফিক, আর এক পাশে কাফির। এই দুইটার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে? মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট। বন্ধুরা আমার, হয় না কেন নিকৃষ্ট আমরা সবাই জানি। এই মুহূর্তে দ্বীন ইসলামের প্রকাশ্য শত্রু যারা প্রকাশ্য অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, তারা তো প্রকাশ্য শত্রু, আমরা বুঝতে পারি তারা হলো কাফের, তারা প্রকাশ্য শত্রু। আর মুনাফিক তারা মুসলমানের নাম ধরে, মুসলমানের বেশ ধরে, মুখে দাড়ি রেখে, মাথায় টুপি রেখে অন্যায় কাজ করে, বাতিলের সাথে হাত মিলিয়ে চলে। এরা ইসলামের চূড়ান্ত দুশমন। এদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল অসংখ্য কথা বলেছেন। চিল্লায় বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন, উহুদ যুদ্ধের মধ্যে চলে যেতে হবে। রমজান মাস চলে গিয়েছে, আমরা ঈদের নামাজ আদায় করেছি, ঈদুল ফিতর পালন করেছি। রমজান মাসের 17ই রমজান আমরা বিজয় লাভ করেছি। কাফের বেঈমান তারা চিন্তা করলো 17ই রমজান মুসলমানরা জিতে গিয়েছে, তাদের মাথা ঠিক নাই, আমরা তো হেরে গেলাম। মুসলমানকে যদি আবার হটাতে না পারি, ঠকাতে না পারি, মুসলমানকে যদি পরাজিত করতে না পারি, আমাদের তো মান সম্মান নষ্ট হয়ে যাবে। উহুদ যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন বললেন, উহুদ যুদ্ধের মধ্যে সংগঠিত হওয়ার জন্য, উহুদ ময়দানে যাওয়ার জন্য আমার সঙ্গে তাড়াতাড়ি উহুদের ময়দানে যাওয়া লাগবে। একবার মারহাবা কর না? আমার নবীজি যখন ঘোষণা দিলেন, পিছন দিক থেকে তাকায় দেখেন, একজন নয়, 2 জন নয়, আমার নবীজির হাতে ওই মুহূর্তে, আমার নবীজির সাথে 1000 মুসলমান, 1000 সাহাবী রওনা দিলেন। কতগুলো? 1000। হাদিস
শরীফ থেকে আপনাদেরকে আমি একটু শোনাই। 1000 সাহাবীকে নিয়ে 1000 সৈন্যকে সাথে নিয়ে আমার নবীজি যখন রওনা হলেন, কিছু দূর চলে যাওয়ার পরে প্রকাশ্য শত্রু যারা কাফের বেঈমান যারা পথের মধ্যে তারা একটু বাধা প্রদান করলো, পথের মধ্যে তারা দাঁড়ায় গেল। তারা দাঁড়ায় বলতেছে, তোমরা কোথায় যুদ্ধ করতে যাচ্ছ? তোমরা জানো নাকি কিছুদিন পূর্বে মুসলমানদের পক্ষে 17 জন যুদ্ধের ময়দানে নেমেছিলে, কাফেরদের পক্ষে 1000 ছিল। সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা তোমরা জয় লাভ করেছো, বিজয় লাভ করেছো, কিন্তু আজকে তোমরা 1000 আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ। তোমরা জানো নাকি তোমাদের প্রতিপক্ষ কতগুলো আছে? এমন সময় কিছু কিছু মুসলমানের অন্তরে ভয় চলে আসলো, যে রমজান মাসের জন্য আমরা বিজয় লাভ করেছি, আজকে আবার যুদ্ধ করতে যাচ্ছি, আজকে আমাদের প্রতিপক্ষ কয়জন, জীবন নিয়ে আবার ফিরে আসতে পারবো কিনা টেনশন চলে আসলো। এমন সময় সকলে কাফের বেঈমান বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জিজ্ঞেস করো তোমাদের প্রতিপক্ষ আছে কাফের বেঈমান কয়জন, তিনি তোমাদেরকে সংখ্যা বলে দেবে। এমন সময় রাহমাতুল লিল আলামিন বললেন, আমরা 1000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি উহুদের ময়দানে, আমাদের প্রতিপক্ষ যারা কাফের বেঈমান তারা আছে হলো 3000। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার? 3000। এখন আপনারা বলেন তো দেখি, এই 1000 সৈন্য আর 3000 সৈন্য স্বাভাবিক নিয়মে পারবে কয় হাজার? 1000 না 3000? 3000ই পারার কথা স্বাভাবিক নিয়মে। এমন সময় রাহমাতুল লিল আলামিন বললেন, কাফের বেঈমানের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বরকত দেওয়া হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। এমন সময় আমার নবীজি রাহমাতুল লিল আলামিন পিছন দিক থেকে তাকায় দেখে 1000 সৈন্য নিয়ে আমি উহুদের ময়দানে রওনা করলাম, কিন্তু পথের মধ্যে কাফের বেঈমানের কথা শুনে পিছন দিক থেকে 300 মুসলমান অথবা 300 সাহাবী আমার নবীজির পক্ষ থেকে বিদায় হয়ে চলে গেল। কতগুলো চলে গেল? তাহলে থাকলো কতগুলো? 700 থাকলো, 300 পিছন দিক থেকে চলে গেল। এমন সময় আমার নবীজি ডেকে ডেকে বলেন, হে মুসলমান, আমি রাহমাতুল লিল আলামিন বলছি আজকে তোমরা যদি আমার পক্ষ থেকে আমার সাথে শরীক হয়ে বাতিলের সঙ্গে লড়াই করে উহুদের ময়দানে প্রাণ দিতে পারো, উহুদের ময়দানে যদি যুদ্ধ সংগঠিত করতে পারো, এই দুনিয়ার জগতে কোনো পুরস্কার তোমাদেরকে দেওয়া যদিও হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় রব্বে কারীম তোমাদেরকে বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? এই দুনিয়ার জগৎ থেকে অনেক বড় বড় ওলামা বিদায় নিয়ে চলে গিয়েছে, ফাঁসির রায় তাদের হয়ে গিয়েছে, তাদের সামনে এসে বলা হয়েছে ফাঁসির রায় আপনাদের হয়েছে, আপনি কি শেষ মুহূর্তে কিছু কি চান নাকি প্রাণ ভিক্ষা চান কিনা? এমন সময় ইমানের বলে বলিয়ান হয়ে এই সমস্ত আলেমরা বারবার বলে দিয়েছে, শেষ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যদিও আমাদেরকে বলা হচ্ছে ঈমান নামক মহাদৌলত বিক্রি করতে পারবো না, জীবন চলে যাবে, ঈমান আমরা দিতে পারবো না। জোরে বলি একবার আল্লাহু আকবার। আমার বাগবারের ভাইরা বাবাজিরা, রাসূল তাকায় দেখলেন 300 পিছন দিক থেকে কেটে পড়লো। তারা মুনাফিকের পরিচয় দিল। কিসের পরিচয়? মুনাফিকের পরিচয়। কারণ রাসূলের হাতে হাত দিয়ে যুদ্ধে যাবে প্রতিশ্রুতি করেছিল, প্রতিশ্রুতি তারা ভঙ্গ করে ফেললো। 2 নম্বরে তারা আমানত নিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হয়েছিল, আমানতের খেয়ানত করলো। আর 3য় নম্বরে রাসূলকে ওয়াদা দিল আমরা যুদ্ধের ময়দানে যাব, মিথ্যা কথা বলে তারা মাঝপথ থেকে পিছন দিক চলে গেল, যার কারণে তাদের নামের লকব দেওয়া হলো, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। আমরা যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমাদের কানে একটা সত্য সাউন্ড দেওয়া হয়েছে, আমাদের কানে আযানের যেই ধ্বনি দেওয়া হয়েছে সেই ধ্বনিটা জানো কি? আল্লাহু আকবার। সেই ধ্বনিটা কি? জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যখন আযান হয়ে যায় মসজিদের মধ্যে, আজকে বাগমারা পূর্বপাড়া মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের মধ্যে যখন আযান হয়ে যায় ওই আযানের প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার। এরপরে যখন আপনি আমি মারা যাব, আমরা মারা যাওয়ার পরে আমাদের লাশ সামনে রেখে ইমাম সাহেব যখন সিনা বরাবর দাঁড়ায়া কানের লতির মধ্যে হাত দিয়ে তাকবীরে তাহরিমা বাঁধবে, ওই শব্দটা কি বলে যেন হাতটা বাঁধবে? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের শক্তি কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? অনেক বেশি। বন্ধুরা আমার ভাইরা, 700 সৈন্যকে সাথে নিয়ে আমার নবীজি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, বন্ধুরা আমার ভাইরা, কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম ইন্ডিয়ার মধ্যে ছোট্ট একটা মেয়ে, নাম হলো মুস্কান। মারহাবা কও। এই ছোট্ট মুস্কান দেখে দিয়েছিল কাফের বেঈমানেরা, বিধর্মীরা, তারা রাম কৃষ্ণ বলে বলে
জয় শ্রীরাম বলে বলে যখন সামনের দিকে যাচ্ছিল, এই শত শত বিধর্মীদের সামনে ছোট্ট একটা মেয়ে মুস্কান তার না। এটা হলো শুধু মুস্কানি নয়, এটা হলো পূর্বের সময়ে হযরত সুমাইয়াকে যেভাবে শেষ করে ফেলা হয়েছিল, জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান নামক মহাদৌলত দেয় নাই। এই সুমাইয়ার উত্তরসূরি হলো এই মুস্কান। এই মুস্কান আল্লাহু আকবার বলে শত শত বিধর্মীর সামনের দিকে অগ্রসর হয়েছে। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? নারায়ে তাকবীর! আর নবী সবাইকে সাথে নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হলেন 700 সাহাবীকে সাথে নিয়ে। এমন সময় উহুদ প্রান্তরে আমার রাসূল যখন পৌঁছে গেলেন, শরীক হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন, এমন সময় আপনাদের এই বাগবাড়ায় আসার জন্য নির্দিষ্ট একটা রাস্তা আছে, নির্দিষ্ট একটা জায়গা আছে। এরকম একটা নির্দিষ্ট জায়গা আমার রাসূল দেখায় দিলেন যে এই উহুদ প্রান্তরের মধ্যে, এই নির্দিষ্ট জায়গার মধ্যে তোমরা এই কয়েকজন লোক থাকবা। খবরদার এখান থেকে তোমরা সরবে না, কারণ এই গিরিপথ যদি তোমরা ছেড়ে দাও, এই গিরিপথ দিয়ে কিন্তু কাফের বেঈমান ঢুকে পড়বে। আর কোনোভাবে যদি কাফের বেঈমান ভিতরে ঢুকে যায়, আমাদের উপরে কিন্তু আক্রমণ করবে, আমরা ধরা খেয়ে যাব, আমরা কিন্তু বিজয় লাভ করতে পারবো না। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না দেই, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদেরকে না বলি, ততক্ষণ পর্যন্ত এই গিরিপথ, এই রাস্তাটা তোমরা কখনোই ছাড়তে পারবে না। মারহাবা বলেন। অনেকগুলো সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, লম্বা সময় তারা দায়িত্ব পালন করলেন। অনেক সময় পরে তারা চিন্তা করলেন, থমথমে অবস্থা, সাইলেন্ট পরিবেশ, একদম নিরিবিলি অবস্থা বিরাজ করছে, যুদ্ধের কোনো দামামা বাজতেছে না, যুদ্ধের কোনো পরিবেশ নাই। মনে হয় কাফের বেঈমান থেমে গিয়েছে, আমার মনে হয় এখন এখান থেকে সরে গেলেও সরা যাবে। ভুল সিদ্ধান্ত তারা নিয়ে ফেললো। রাসূল বলে নাই যে রাসূল তাদেরকে বলবে যখন সরে আসো, যুদ্ধ শেষ হয়েছে, এই অর্ডার না শুনে নিজে নিজে চিন্তা করে তারা গিরিপথটা ছেড়ে দিল, সরে আসলো। এমন সময় যখন গিরিপথ তারা ছেড়ে দিল, কাফের বেঈমান চিন্তা করলো উহুদের প্রান্তরে রাহমাতুল লিল আলামিন এসেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এসেছে। বদরের প্রান্তরে আমরা ঠকে গিয়েছি, রমজান মাস চলে গিয়েছে, শাওয়াল মাসের চাঁদ উঠে গিয়েছে, ঈদের চাঁদ হয়ে গিয়েছে। এখন তারা আসছে উহুদের ময়দানে, এই উহুদের প্রান্তরে তারা তো জিতে যাবে, কিন্তু যেহেতু গিরিপথ তারা ছেড়ে দিয়েছে, এই গিরিপথের ভিতর দিয়ে ঢুকে আজকে আমরা মুসলমানের উপর অতর্কিত হামলা শুরু করে দেব। জোরে বলা যায় নাকি একবার নাউজুবিল্লাহ? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাগবাড়ার ভাইয়েরা, বাবাজিরা, গিরিপথ ছেড়ে দেওয়ার পরে কাফের বেঈমান অস্ত্র শস্ত্র হাতে নিয়ে মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করে দিল। আহারে রাসূল বারবার ডেকে ডেকে বলল, প্রাণের সাহাবারা, তোমাদেরকে আমি বলেছিলাম আমি না বলা পর্যন্ত এই গিরিপথ তোমরা ছাড়বে না, কেন তোমরা গিরিপথ ছেড়ে দিলে? এখন তো আমাদের উপর আক্রমণ শুরু হয়ে গেল। এমন সময় সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের ধারণা ছিল যুদ্ধ মনে হয় শেষ হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারি নাই, আমরা গিরিপথ ছেড়ে দিয়েছি, আমরা ভুল করে ফেলেছি, আমাদের জীবন চলে যাবে, কিন্তু মুসলমানের গায়ে আমরা আঘাত লাগতে দেব না। জোরে বলি একবার আল্লাহু আকবার। কাফের বেঈমান অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এমন সময় মুসলমানদের পক্ষে যেই সমস্ত সৈন্যগুলো ছিল, তাদের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু তাদের বুক ভরা ঈমান রয়েছে। মারহাবা বলে। ঈমানের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, কিতাবের মধ্যে আসে একজন সাহাবী, একজন নয়, দুইজন নয়, কমপক্ষে 8 থেকে 10 জন করে কাফের বেঈমানকে সেখান থেকে হটায় দেয়, শহীদ করে ফেলে। মারহাবা বলে। শুধু তাই নয়, এই উহুদের প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা, তার নাম ছিল হলো আমির হামজা। কি নাম ছিল? আমির হামজা তার নাম ছিল। এই যুদ্ধের ময়দানে কিতাবের মধ্যে পড়ে দেখেছি, আমির হামজা যুদ্ধ করতে করতে কাফের বেঈমানকে এই উহুদের প্রান্তরে একজন নয়, দুইজন নয়, 32 থেকে 33 জন কাফেরকে আমির হামজা এক হাতে কতল করে একেবারে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আমার বাগবাড়ার ভাইয়েরা, বাবাজিরা, আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে যেতে হবে। আমাদের শরীরে শক্তি কম থাকতে পারে, কিন্তু ঈমানের শক্তি বাড়ানোর দরকার আছে না নাই? ঈমানের শক্তি আমাদেরকে বাড়াতে হবে। কাফের বেঈমান এসে মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল, অনেকগুলো মুসলমানকে বিদায় করে ফেলল। এমন সময় সাহাবায়ে কেরাম নজর করে দেখতে পারে, আরে রহমতের নবী, মায়ের নবী যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, তার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। এটা আমরা সাহাবী হিসেবে কখনোই মেনে নিতে পারি না। আমাদের চোখের সামনে রহমতের নবীকে কখনোই মারতে পারে না। জোরে বলি একবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঝাঁপায়ে পড়লেন।
কখনোই আমাদের নবীজির গায়ে আঘাত করতে দেব না। চারপাশে রাসূলকে গোল করে ঘিরে ধরলেন। কিতাবের মধ্যে আসছে 10 জন সাহাবী আমার রাসূলের চারপাশ দিয়ে দাঁড়ায় গেলেন যে একটা আঘাতও আমার নবীজির গায়ের মধ্যে লাগতে দেব না। কাফের বেঈমান পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, চারপাশ থেকে অতর্কিত হামলা শুরু করে দিল। যেই 10 জন সাহাবী আমার রাসূলকে গোল হয়ে দাঁড়ায় ধরে রাখলেন, একের পর এক অতর্কিত হামলার কারণে দুনিয়া থেকে একজন একজন করে সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদি তামান্না নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে হয়ে যাচ্ছে। এমন সময় কিতাবের মধ্যে আসি একজন সাহাবী আল্লাহর রাসূলকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, আর ছাড়তে চাচ্ছে না। বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন চলে যাবে, আমার 9টা ভাই চলে গিয়েছে, আমারও হয়তো জীবন চলে যাবে, কিন্তু আপনার গায়ে কাফের বেঈমানের অস্ত্রের আঘাত লাগতে দেব না। কিতাবের মধ্যে আসি আল্লাহর রাসূলকে যেই সাহাবী শক্ত করে ধরে রেখেছিল, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 80 খানা তীর তার পিঠের মধ্যে বেঁধে গিয়েছিল। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? 70 থেকে 80 খানা তীর বিদ্ধ হওয়ার পরে ওই সাহাবীও মাটির সঙ্গে লুটে পড়লো, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এমন সময় আমার রাসূল যুদ্ধের ময়দানে এতিমের মতো দাঁড়ায় আছে, হারে আমার চোখের সামনে আমার সাহাবায়ে কেরাম আজকে শহীদ হয়ে যায়। কিতাবের মধ্যে আসি ওই দিন উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী বিদায় হয়ে চলে গিয়েছিলেন। তাদের নাকের মধ্যে এমন ঘ্রাণ পাচ্ছিলেন যেন মনে হয় এই মুহূর্তে শহীদ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আমার রাসূলের মাথার মধ্যে ওই দিন পাগড়ি ছিল না, আমার রাসূলের মাথার মধ্যে ওই দিন টুপি ছিল না। আমার রাসূল ওই দিন যুদ্ধের পোশাক পরেছিলেন। যুদ্ধের পোশাকের পরে আমার রাসূলের মাথার মধ্যে হেলমেট ছিল। এই হেলমেটকে লক্ষ্য করে, মাথা লক্ষ্য করে কাফের বেঈমান এমন একটা বর্ষা নিক্ষেপ করলো রহমতের নবীর দিকে। ওই বর্ষা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার রাসূলের ডান দিক থেকে ওই বর্ষাটা এমন ভাবে এসে হেলমেটের মধ্যে শক্ত করে আঘাত করলো। কিতাবের মধ্যে আসে হেলমেটের সামান্য একটা অংশ প্রায় 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আমার রহমতের নবীর মাথা ভেদ করে মাথার মধ্যে একটা অংশ ঢুকে গেল। এমন সময় রহমতের নবী কষ্ট পেলেন, ব্যথিত হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে আরেকজন কাফের চিন্তা করলো, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দাঁড়ায় আছে, তাকে যদি আমরা হত্যা করতে পারি, শেষ করতে পারি, তাহলে মুসলমান আজকে বিদায় হয়ে চলে যাবে। একটা বর্ষার আঘাতে রাসূলের মাথার মধ্যে হেলমেটের একটা অংশ ঢুকে গেল। এরপরে আরেকজন কাফের যখন আরেকটা ঢেল মারলেন, আরেকটা ঢিল মারার সঙ্গে সঙ্গে একটা পাথরের একটা বড় অংশ আমার নবীজির চোখ এবং চোয়ালের মাঝামাঝি অংশে লাগলো। লাগার সঙ্গে সঙ্গে মনে হয় মুখটা থেতলে যাচ্ছে, রক্ত মোবারক ফিনকি দিয়ে বের হয়ে চলে আসলো। এমন সময় আমার নবীজি দাঁড়ায় আছে, এতিমের মধ্যে দাঁড়ায় আছে। এমন সময় কিতাবের মধ্যে আসে আরেকজন কাফের বেঈমান চিন্তা করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এখনো দাঁড়ায় আছে, তার দিকে লক্ষ্য করে বারবার অস্ত্র নিক্ষেপ করতে হবে, তাকে শেষ করতে হবে। এমন সময় আর একটা বড় ধরনের পাটকেল দিয়ে, বড় ধরনের ঢিল দিয়ে যখন ঢিল মারলেন, এই ঢিল মারার সঙ্গে সঙ্গে আমার নবীজির মুখের মধ্যে এসে এমন ভাবে ঢিলখানা লেগে গেল। আমার বাগমানের ভাইয়েরা, বাবাজিরা, এমন সময় আজকে এই মাহফিল দেওয়া হয়েছে, উহুদের প্রান্তরের ঘটনা আমার মনে পড়ে গেল। রাসূলের মুখের লাগার সঙ্গে সঙ্গে, মুখ মুবারকের লাগার সঙ্গে সঙ্গে সামনের যেই সুন্দর সুন্দর 2টা দাঁত ছিল, যেই সুন্দর 2টা দাঁতের কারণে মানুষের কথাগুলো সুন্দরভাবে মানুষের মুখ থেকে ডেলিভারি হয়ে যায়, সুন্দর স্পষ্ট ভাষা বের হয়ে যায়। আমার নবীজির সামনের 2টা দাঁত মোবারক জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আমার নবীজির মুখ মোবারক আহত হয়ে গেল, আমার রাসূল মুখ টুকরো জমিনের মধ্যে পড়ে গেল। এমন সময় সাহাবায়ে কেরাম হাউমাউ করে করে কান্দে, হারে আমাদের নবীজি, রহমতের নবী আজকে মুখ টুকরে জমিনের মধ্যে পড়ে যায়। আমার রাসূল যদি আজকে এই কষ্ট পেয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আজকে এই জমিনের মধ্যে মনে হয় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? যখন আমার রাসূল পড়ে আছি, গোটা এলাকার মধ্যে রব উঠে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ নাই। এমন কথা যখন গোটা এলাকার মধ্যে ছড়ায় পড়ে,
যেই সাহাবীগুলো আমার রাসূলকে আর দেখতে পাচ্ছে না, তারা মনে মনে চিন্তা করে রাসূল আমাদেরকে রেখে এইভাবে যেতে পারে না। যখন ওমরের কানের মধ্যে খবর চলে আসলো, ওমর চিন্তা করে আমি ওমরের জীবন দিয়ে কি হবে, রাসূলকে যদি আমি খুঁজে না পাই, রাসূল যদি আমাদেরকে রেখে এইভাবে চলে যায়, আমি ওমরের জীবন দিয়ে কি করব। ওমর যুদ্ধের ময়দানে জীবনের বিনিময়ে জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে নেমে পড়লো, কাফের বেঈমানকে কচু কাটা করে ফেললো। যেখানে নবীজি নাই, আমি ওমর থেকে কি করব। এটা বলে উহুদের প্রান্তরের মধ্যে ওমর নেমে গেল। হযরত আলী পাগল পারা হয়ে রাসূলকে বারবার খুঁজে বেড়ায়, আমার নবীজি কোথায়। রাসূল তো আমাদেরকে রেখে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে পারে না, আমাদেরকে রেখে তো রাসূল এইভাবে যেতে পারে না। এমন সময় হযরত আলী আমার রহমতের নবীকে যখন দেখতে পেলেন, আহারে সোনার মতো দেখা যায়, চাঁদ মনে হয় ঝলঝল করতেছে, এমন সুন্দর চেহারার মানুষ, যাকে দেখলে পারে পেটে কোনো ক্ষুধা থাকে না, যাকে দেখলে পারে চোখটা জোড়ায় যায়, এমন সুন্দর চেহারার মানুষের দিকে কাফের বেঈমানের কি একটু মায়া লাগে না, কাফের বেঈমানের কি একটু দয়া হয় না। আমার রহমতের নবীকে এমন ভাবে আহত করেছে, আমার রাসূল মুখটা থুবড়ে জমিনের মধ্যে পড়ে আছে, কেমন করে আমার করতে পারে। হাদিস শরীফের মধ্যে আসে, হযরত আলী রহমতের নবীকে সুন্দর করে ধরে কাঁধে করে একটা নিরিবিলি জায়গায়, সুন্দর জায়গার মধ্যে নিয়ে গেলেন, নিরিবিলি জায়গায় নিয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে আসি, এমন সময় উবাইদা ইবনে জাররাহ নামক একজন সাহাবী পথের মধ্যে দেখা, বারবার কাঁদে আর বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত আলী ডেকে ডেকে বলে, আমার কাঁধে কে, তুমি কি দেখতে পাচ্ছ না? ওরে উবাইদা ইবনে জাররাহ, তাড়াতাড়ি চলো, আমার নবীজি অসুস্থ অবস্থায় আছে, আমার নবীজি ইনজুরি অবস্থায় আছে, আমার নবীজিকে সেবা করে সুন্দর পরিবেশে আমার নবীজিকে একটা ভালো জায়গায় নিতে হবে, সুন্দর সেবা আমার রাসূলকে করতে হবে। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার। আমার বাগবাড়ার ভাইয়েরা, বাবাজিরা, হযরত আলী যখন উবাইদা ইবনে জাররাহর কোলের মধ্যে আমার নবীজিকে শোয়ায়ে দিলেন, উবাইদা ইবনে জাররাহ চিন্তা করে, হারে আজকে আমার কোল ধন্য হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল, রহমতের নবী আমার কোলের মধ্যে আছে, কিন্তু কষ্ট হয় অন্তরের মধ্যে। এত সুন্দর মানুষকে কেমন করে তারা আহত করতে পারে, কেমন করে তারা মারতে পারে। আমাদের জীবন চলে যাবে, কিন্তু রহমতের নবীর কষ্ট আমরা কেউ দেখতে পারবো না। জোরে বলি একবার আল্লাহু আকবার। এমন সময় যে হেলমেটের সামান্য অংশ ঢুকে গিয়েছিল, হেলমেট মাথা থেকে খুলে ফেলা হলো। মাথা থেকে হেলমেট আলাদা করার পরে দেখতে পেল বড় একটা অংশ 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আমার নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে। হারে এমন সময় উবাইদা ইবনে জাররাহ লক্ষ্য করে দেখতে পারে, আল্লাহর নবীজির সাহাবী দেখতে পারে আমার রাসূলের সামনের 2টা দাঁত নাই। হারে আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেল, রক্ত মোবারক শহীদ হয়ে গেল, দুনিয়ায় পড়লো। আর ওই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী বারবার ঢেকে ঢেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি জ্ঞান ফেরে নাই? আপনি একটু আমার সঙ্গে কথা বলেন না। এমন সময় রাসূল ভালো করে কথা বলতে পারে না, মুখের মধ্যে রক্ত, দাঁত শহীদ হয়ে গিয়েছে। আমার রাসূল আস্তে আস্তে বলতেছে, ওরে আমার প্রাণের সাহাবী রে, যেই জমিনে আমি নবীজির রক্ত যেই জমিনের মধ্যে পড়ে গেল, আমি নবীজির অন্তর বলতেছে দিন কায়েম হতে এই জমিনের মধ্যে আর সময় লাগবে না। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার। উবাইদা ইবনে জাররাহ আস্তে করে নবীজির মাথার হেলমেটের সামান্য অংশ যেখানে ঢুকে গিয়েছিল টান মারে। আমার রাসূল কষ্ট পায়, বারবার বলে, ওরে আমার প্রাণের সাহাবী, আমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছি আমি, কষ্ট লাগছে আমার। এমন সময় সাহাবী বারবার টান মারার পর যখন বের হয় না, এমন সময় সাহাবী চিন্তা করলেন, আমার নবীজির মাথার মধ্যে যে হেলমেটের যে অংশ ঢুকে গিয়েছে, এই অংশ যতক্ষণ বের করা না হবে আমার রাসূল তো বারবার কষ্ট পেতে থাকবে। এমন সময় দাঁত দিয়ে কামড় দেওয়ার পরে আস্তে করে যখন টান মারেন বের হয় না, কিতাবের মধ্যে বর্ণনা করা হয় জোরে একটা কামড় দেওয়ার পরে এত জোরে একটা টান মারলেন, হেলমেটের সামান্য অংশ যেটা ঢুকে গিয়েছিল সেটা মাথা থেকে বের হয়ে চলে আসলো। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মুখ থেকে সামনের 2টা দাঁত জোরে কামড় দিয়ে টান দেওয়ার কারণে ওই সাহাবীর 2টা দাঁত জমিনের মধ্যে ঠাস ঠাস করে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার রাসূল জিজ্ঞাসা করে, ওরে আমার প্রাণের সাহাবী, আস্তে আস্তে টান দিলেও তো এটা বের হয়ে যেত, এত জোরে টান দেওয়ার কারণে তোমার 2টা দাঁত আজকে ভরে গেল। এমন সময় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার দুইটা দাঁত চলে গিয়েছে, আপনাকে আমি কষ্ট পাওয়া দেখতে পাচ্ছি। আমি সাহাবীর কলিজা যদি ফেরে যায়, আমি সাহাবীর জীবনটাও যদি চলে যায়, তারপরেও আমি সাহাবীর কোনো কষ্ট হবে না। হাসি মুখে আপনার জন্য আমার কলিজা দিয়ে দেব, জীবন দিয়ে দেব। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? এমন সময় নবীজির রক্ত বের হয়ে যায়। কেমন নবীজি আমরা পেয়েছি আমার বাগমারার ভাইয়েরা, বাবাজিরা। এমনি এমনি আমরা কোরআন পাই নাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই। আমার নবীজির রক্তটা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, অনেকগুলো রক্ত আমার নবীজির মাথা থেকে মুখ থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় সাহাবী কিতাবের মধ্যে পড়লাম, দুইটা হাতের মধ্যে রক্তগুলো নিলেন। একবার মারহাবা কন্যা, একটু জোরে বলেন না মারহাবা। দুইটা হাতের মধ্যে রক্ত নিলেন। রক্ত কোথায় রাখবে? এই রক্ত জমিনের কোন গর্তের মধ্যে রাখবে? আল্লাহর রাসূলের রক্ত মোবারক জমিনের কোন জায়গায় ফেলবে? এমন সময় রাসূলের সাহাবী চিন্তা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীর রক্ত আমি দুনিয়ার জগতে কোথায় ফেলবো? রাসূল অচেতন অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে আছে। এমন সময় ওই সাহাবী আল্লাহর রাসূল থেকে একটু মুখটা ঘোরায় নিয়া এই দুইটা হাতের মধ্যে রক্তগুলো চেটে চেটে সমস্ত রক্তগুলো চুমুক দিয়ে দেখে ফেললো। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আমার রাসূল বলেন, আমার প্রাণের সাহাবী, আমার রক্ত তুমি কোথায় রাখলে? সাহাবী বারবার জিজ্ঞেস করে, রাসূল গো, আপনার রক্ত আমি জমিনে কোথায় রাখবো? এমন কোনো জায়গা নাই, এমন কোনো মাটি নাই যেই জায়গার মধ্যে আপনার রক্ত আমি ফেলবো। আপনার রক্ত আমি আমার পেটের মধ্যে খেয়ে ফেলেছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওরে আমার প্রাণের সাহাবী, যেই পেটের মধ্যে আমার রক্ত আছে, আমি রাসূল বলে দিচ্ছি, ওই দেহ কখনো জাহান্নামের আগুনে পুড়তে পারে না। ওই দেহ কেন জান্নাতের নাজ নেয়ামত পেয়ে যাবে। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? উহুদের প্রান্তরে অনেকগুলো সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে যায়। আমার বাগমারার ভাইয়েরা, বাবাজিরা, ওই উহুদের প্রান্তরের মধ্যে আমার রাসূলের সবচাইতে প্রিয় একজন চাচা, আমার রাসূলের চাইতে বয়স বেশি, কিন্তু ইসলামের খেদমত করেছেন, আমার রাসূলকে আগলে রেখেছেন। তার নাম একটু আগে আমি বলেছি, তার নাম হলো আমির হামজা। মারহাবা বলেন। এই আমির হামজাকে এমন কষ্ট দেওয়া হয়েছে, এমন কষ্ট দিয়ে আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসে, কাফের বেঈমান আমির হামজার আঙ্গুলগুলো কেটে কেটে একটা জায়গায় ফেলে রেখেছে, পাগুলো কেটে কেটে একটা জায়গায় ফেলে রেখেছে। হিন্দা নামক মহিলা ছিল, পরবর্তীতে যদিও মুসলমান হয়েছিল, কিন্তু এই হিন্দা আমির হামজার কান কেটে নিজের কানের দুল বানিয়েছিলেন। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, তার কলিজাটা, বুকটা ফেরে কলিজা বের করে হিন্দা বারবার চিবিয়ে চিবিয়ে কলিজা ফেলে দিয়েছে। এত কষ্ট দিয়ে দিয়ে আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আবার রাসূল উহুদের প্রান্তরে হাজির, উহুদের প্রান্তরে দাঁড়ায় বলে, ওরে আমার প্রাণের সাহাবা, আমার চাচাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় আমার চাচা আমির হামজা? তাকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জগতে আপনার চাচা আমির হামজাকে আজকে উহুদের প্রান্তরে কমপক্ষে 70 টুকরা করে দুনিয়া থেকে আড়াল করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমার রাসূল কেঁদে ফেললেন, আর ডেকে ডেকে বলে, আমার প্রাণের সাহাবারা, আমার চাচা আমাকে আগলে ধরে রেখেছিল, আজকে আমার চাচা দুনিয়া থেকে এইভাবে বিদায় হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। আমার চাচার লাশগুলোকে খুঁটে খুঁটে আমার সামনে নিয়ে আসো, আমার চাচার লাশকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসি, হাদিস শরীফের মধ্যে পড়েছি, এই উহুদের প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য হানজালা নামক একজন সাহাবী ছিলেন। এই হানজালা মাত্র বিবাহ করেছে, কয়েকদিন হলো। বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে বাসর সজ্জা করেছে, স্ত্রীর সঙ্গে ফুল সজ্জা করেছে, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে। স্ত্রীর সঙ্গে মেলামেশা করার পরে ফরজ গোসল করবে। কিতাবের মধ্যে এসেছে, একটা বর্ণনার মধ্যে মাত্র 1 মগ পানি গায়ের মধ্যে নিয়েছে, আর পানি নেওয়ার মতো সুযোগ পায় নাই। এমন সময় যখন কানের মধ্যে খবর চলে আসলো, প্রত্যেকেই যেন সাউন্ড চলে আসলো, আল্লাহর রাসূলের পক্ষে উহুদের ময়দানে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে হানজালা নামক সাহাবী স্ত্রীকে বলে, স্ত্রী রে, তাড়াতাড়ি আমার যুদ্ধের সরঞ্জাম আমার হাতের মধ্যে তুলে দাও, যুদ্ধের পোশাক আমার গায়ের মধ্যে পরায় দাও, ফরজ গোসল করার সময় আমার নাই। আল্লাহর নবীজির পক্ষে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আমি হানজালাকে শামিল হতে হবে। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আমার বাগবানের ভাইয়েরা, বাবাজিরা, স্ত্রী বারবার ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী, একটু গোসল করে কি যাওয়া যেত না? আপনার উপর তো গোসল ফরজ হয়ে গিয়েছে। এমন সময় স্বামী বলে, আমার জীবন বাঁচবে কিনা জানি না, কিন্তু দুনিয়ার জগতে যেখানে রাসূলের
বিপদ হয়ে গিয়েছে, মুসলমানদের বিপদ হয়ে গিয়েছে, আমার গোসল করা তো দূরের কথা, আর 1 সেকেন্ড দেরি করা যাবে না। আমি যদি ফিরে আসতে না পারি আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। যদি ফিরে আসতে না পারি জান্নাতের সিঁড়ির মধ্যে তুমি স্ত্রী তোমার সঙ্গে আমার আল্লাহ আমাকে দেখা করায় দিবেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। ওই হানজালা যুদ্ধের ময়দানে অনেকগুলো কাফের বেঈমানকে যখন শহীদ করে দিল, কিতাবের মধ্যে আসে চারদিক থেকে যখন হানজালার উপর আক্রমণ শুরু হয়ে গেল, হানজালাকে যখন দুনিয়া থেকে বিদায় করে ফেলা হলো, এমন সময় আল্লাহর রাসূলের কানের মধ্যে খবর আসলো আপনার চাচা আমির হামজাকে যুদ্ধের ময়দানে অনেকগুলো টুকরা করা হয়েছে, লাশখানেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর রাসূল বর্ণনা করলেন তাড়াতাড়ি তোমরা যাও। আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন আমার চাচার লাশখানেকে সামনে নিয়ে আসো। এমন সময় প্রত্যেকে যেন আরেকজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা দুনিয়ার জগতে আর বেঁচে নাই। হানজালাও এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। আমার রাসূল জিজ্ঞেস করে কোন হানজালার কথা তোমরা বলো। এমন সময় সাহাবা একরাম বলে যে হানজালাকে কয়েকদিন আগে আপনি বিয়ে পড়ায় দিলেন, হানজালা স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে। প্রত্যেকে যেন যুদ্ধ সংগঠিত হওয়ার পরে, যুদ্ধটা স্বাভাবিক হওয়ার পরে হানজালার স্ত্রী দৌড়ে দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যতটুকু জানি যুদ্ধের ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় নাকি দাফন করানো হয়। আপনার কাছে আমি 2টা হাত করজোড়ে অনুরোধ করি, আমার স্বামী হানজালা আমার সঙ্গে মেলামেশা করার পরে ফরজ গোসল দেওয়ার সময় পাই নাই, গোসল করার সুযোগ হয় নাই, আমি জানতে পেরেছি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আপনার কাছে আমার অনুরোধ, আমার স্বামীকে গোসল না করে আপনি কবরস্থ করবেন না। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার। আমার বাগবাড়ার ভাইয়েরা বাবাজিরা, আমার রাসূলকে যখন এই কথা বলা হলো, রাসূল ডেকে ডেকে বলে পারেন সাহাবারা তাড়াতাড়ি খুঁজে দেখো আমার চাচার লাশখানি কোথায়, আর হানজালার লাশখানিকে কোথায়, তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসা হোক। মারহাবা বলেন। সাহাবা একরাম খুঁজতেছে, আরে আমার রাসূল কষ্ট পাবে, হানজালার লাশকে কোথায় খুঁজে পাওয়া যায়। সমস্ত টুকরাগুলোকে একটা জায়গায় করলো। আহারে কলিজা ফেটে যায়। যতবার এই হাদিস পড়তে যাই আমার হৃদয়টা কেঁপে ওঠে। কিতাবের মধ্যে আসছে পুরুষের যে পুরুষাঙ্গ থাকে, এই পুরুষাঙ্গটাও হযরতে আমির হামজার কমপক্ষে 3 থেকে 7 টুকরা করা হয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। হযরত আমির হামজার লাশগুলোকে একটা জায়গায় করা হলো। আবার রাসূল ঘোষণা দিলেন যে আজকে আমার চাচা সহ আরেকজন সাহাবী যাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, এই 2 জনের লাশটাকে এক জায়গায় দাফন করে রাখো। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এত কষ্ট পাচ্ছেন, আমাদের সহ্য হচ্ছে না, কিন্তু এই অবস্থায় যখন যুদ্ধের ময়দান থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ যখন বলবে যে হানজালা কোথায়, আল্লাহ যখন বলবে আমির হামজা কোথায়, যখন আমির হামজার লাশগুলো বিচ্ছিন্ন অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে, সমস্ত লাশের টুকরাগুলো বলবে যে আমি আমির হামজার হাত, আমি আমির হামজার পা, আমি আমির হামজার কান, আমরা আপনার সামনে চলে এসেছি। আল্লাহ যখন জিজ্ঞেস করবে তোমার এই অবস্থা কেন, সঙ্গে সঙ্গে রাসূল বলেন আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে ওরে আমির হামজা তোমার কেন এই অবস্থা, সঙ্গে সঙ্গে আমার চাচা আমির হামজা বলে দিবে ওগো আল্লাহ, দিন কায়েমের জন্য তোমার কোরআনের আইন এই দুনিয়ায় চালু করার জন্য আমি হাত দিয়েছি, পা দিয়েছি, আমি জীবন দিয়ে দিয়েছি, আমার শরীরটাকে 70 টুকরা করে ফেলা হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই জমিনের মধ্যে কোরআনের আইন চালু করার জন্য, কোরআনের দিন কায়েমের জন্য আমি আমার জীবন বিলিয়ে দিয়েছি। জোরে বলি একবার আল্লাহু আকবার। রাসূল বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চাচাকে আমার আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী জান্নাত করে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল পাগল পাড়া হয়ে গেলেন, আরে আবার হানজালার লাশ কোথায় গেল। সমস্ত সাহাবাকে বললো তাড়াতাড়ি খুঁজে দেখো, তার স্ত্রী যে কথা বললো আমার হানজালাকে গোসল না করায় তো কোথাও রাখা যাবে না, দাফন এভাবে করা যাবে না, তাড়াতাড়ি খুঁজে দেখো আমার হানজালার লাশ কোথায়। মারহাবা বলেন না। হাদিস শরীফের মধ্যে আসি আমার নবীজি সাহাবা একরামকে দাঁড়ায় নিয়ে আছে আর টেনশন করতেছে আমার হানজালা কোথায়, আমার হানজালার লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় আসমানের দিকে নজর করে দেখে হানজালার সুন্দর চেহারা দেখা যায়। হানজালার লাশ খানিকে নিয়ে আসমান থেকে ফেরেশতাগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে দিয়ে জমিনের মধ্যে কে কার আগে আসবে এই জমিনের মধ্যে হানজালার লাশ খানিকে নিয়ে আসা হচ্ছে। জোরে বলি একবার আল্লাহু আকবার। অন্য কোনো ব্যক্তি দেখতে পারে না। আমার রাসূল বারবার ডেকে ডেকে বলে ওরে আমার প্রাণের সাহাবারা,
আমি যা দেখতে পারি তোমরা তা দেখতে পারো না, আমি যা বুঝতে পারি তোমরা তা বুঝতে পারো না। এই যে তাকায় তাকায় দেখো আমার হানজালাকে, আমি লক্ষ্য করে দেখতে পারলাম দুনিয়ায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার হানজালার লাশকে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জগতের কোনো পানি নয়, জান্নাতের পানি দিয়ে আমার আল্লাহ তাআলা হানজালাকে গোসল করে আমাদের সামনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি একবার আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসি কয়েকজন সাহাবী পাগল পারা মাতোয়ারা হয়ে গেল, আরে আমাদের জীবন রেখে কি লাভ? যদি আমাদের জীবনটা চলে যেত, হানজালার মতো সৌভাগ্য যদি আমাদের হয়ে যেত, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে গোসল করানোর পরে আমাদের সামনে রাখা হয়েছিল, আমরা নজর করে দেখতে পারি জান্নাত থেকে সুন্দর করে গোসল করানোর পরে হানজালার কান বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে সুন্দর করে টস টস করে জান্নাতের পানিগুলো পড়ছে। আমরা নজর করে দেখতে পারলাম সুন্দর চেহারার হানজালা আমাদের সামনে, ফেরেশতারা সুন্দর করে রেখে গেল গোসল করানোর পরে। জোরে বলি একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা, এই দুনিয়ার জগতে 12 বছর 13 বছর এমনকি যুগের পর যুগ জেল জুলুম আর অত্যাচারের পরে যদি এই দুনিয়া থেকে বিদায় নেওয়া হয়, এই কোরআনের আইন চালু করার জন্য, এই কোরআনের রাজ কায়েমের জন্য দুনিয়া থেকে যদি বিদায় নেওয়া হয়ে যায়, ওই আল্লাহর নামের শপথ করে বলি এই দুনিয়ার জগৎ থেকে যতগুলো নবী রাসূলকে আমরা দুনিয়ার জগতে পেয়েছি, যতগুলো হক্কানি রব্বানি আলেম ওলামাকে এই দুনিয়ার জগতে আমরা পেয়েছি, এই কোরআনের রাজ কায়েমের জন্য দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে, এই দুনিয়া থেকে যেভাবেই তারা বিদায় হয়ে চলে যাক, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় তাদের জন্য জান্নাতের সমস্ত নাজ নিয়ামত রেখে দিয়েছেন। জোরে বলি একবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাইরা, যে আল্লাহ তাআলার পক্ষে কাজ করলে এত নাজ নিয়ামত পাওয়া যায়, জীবন চলে যেতে পারে কিন্তু আমরা ঈমান দিব না। আমাদের বরকত যিনি দান করবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। এখন বলেন তো দেখি, প্রশ্ন করবো আপনাদের কাছে, আমরা সবচেয়ে বেশি প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সবচেয়ে বেশি প্রশংসা করব আমরা কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন আমাদের মালিক হবেন কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সঠিক পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা কোন? শেষ বিচারের দিন আমাদের মালিক হবেন কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার প্রশ্ন করবো আপনাদেরকে, আচ্ছা বলেন তো দেখি, আমাদেরকে যদি জেল জুলুম আর অত্যাচারের ভয় দেখানো হয়, এমনকি এই মুহূর্তে যদি আমাকে বলা হয় যে আজকে মাহফিল করেছেন, একটু উল্টাপাল্টা আলোচনা আপনি করেছেন, কড়া কথা বলেছেন, বা যাই বলেছেন আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে কথা, আপনি গেলে রাস্তার মধ্যে আপনার খবর আছে, এই হুমকি যদি আমার উপরে আসে, এই ভয় যদি আমাকে দেখানো হয়, এই ভয়ের চাইতেও সবচাইতে বেশি ভয় করব কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? বাড়ি থেকে যখন বের হয়ে যাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যায়,
আল্লাহর পথে যখন কাজ করার জন্য বের হয়ে যায়, কোন কথা কার গায়ে লাগবে, আর কোন কথা কারো মিষ্টভাবে হবে, কোন কথা দ্বারা কেউ উপকৃত হবে, কোন কথা কারো পক্ষে যাবে, এমন কোনো চিন্তা ভাবনা মাথায় রেখে কথা বলা হয় না। আল্লাহর কোরআন থেকে কথা বলা হবে, কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে চলে যাবে। কিন্তু আল্লাহর নামের কসম করে আমি রাশিদুল হাসান, রাশেদ সিদ্দিকী আপনাদের সামনে বলে যাচ্ছি, সব চাইতে বেশি ভয় করতে হবে একজনকে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। জোরে বলতে হবে একবার, আল্লাহু আকবার। সবচেয়ে বেশি ভয় করব তাহলে কাকে? আল্লাহ তাআলা। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমরা দুনিয়াতে কাউকে ভয় করব না, একমাত্র কাকে ছাড়া? আল্লাহ তাআলাকে ছাড়া। বন্ধুরা, আমার ভাইরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আজকে কোরআন থেকে কথা বলা হলো, এই কোরআন মানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। এই কোরআন আমরা পরিপূর্ণভাবে মানবো। এই কোরআনকে যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, তাহলে এই কোরআন কখনই আমাদেরকে রেখে জান্নাতে যাবেন। একটা ছোট্ট প্রশ্ন করব, কষ্ট পাবেন আপনারা? আলোচনা বেশিক্ষণ চালাবো না, আমি 12:30-এর মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 10 মিনিট আছে ইনশাআল্লাহ। তো এই কোরআন মানার দরকার আছে না নাই? আছে। একটা ছোট্ট প্রশ্ন করবো, প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ কষ্ট নেবেন না। কোরআন পড়া জানেন কারা কারা? একটু হাতটা দেখান তো ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাতটা নামান, হাত নামান। তাহলে আমরা যারা কোরআন পড়া জানি, যারা কোরআনের কাছে আসি না, কোরআন পড়তে যাই না, আসলে কি কোরআনের কাছে না গেলে কোরআন শেখা যাবে? আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য, গোটা বাংলাদেশের মধ্যে কয়েকজনের মধ্যে আলহামদুলিল্লাহ আমারও সুযোগ হয়েছে সেখানে সদস্য হওয়ার। তা আমাদের সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের মধ্যে আলোচনা হয়েছিল যে গোটা বাংলাদেশের মধ্যে কোরআন পড়া অনেকেই জানে না, কিন্তু কোরআনের কাছে আসতে হবে। সেই জরিপের মধ্যে বলা হয়েছে যে গোটা বাংলাদেশের মধ্যে 99% মানুষ কোরআন পড়া শুদ্ধভাবে জানে না। নাউজুবিল্লাহ পড়েন না? 99% মানুষ শুদ্ধভাবে কোরআন পড়া জানে না। এটা আমাদের জন্য ব্যর্থতা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এই কোরআনের কাছে তোমরা আসো। এই কোরআন আমি আল্লাহ তাআলা বোঝার জন্য সহজ করে নাজিল করে দিয়েছি। একবার বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন শোনার জন্য বাগবাড়াবাসী বাদ মাগরিব থেকে এখন গভীর রাত প্রায় 12:30টার কাছাকাছি বাজে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি একবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চুপচাপ কান লাগিয়ে মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শুনবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি তাদের ঈমান আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব। জোরে বলি একবার সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে হেদায়েত দান করব। আর একবার বলি সুবহানাল্লাহ। তার কারণ আমরা কে কে অন্যায় করেছি, কে কি পাপ করেছে আমাদের হৃদয় জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, আমরা প্রত্যেকেই জানি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। কবরে যদি আমরা চলে যাই আর ওই কবরে যদি কোরআনকে সঙ্গী বানাতে না পারি, ওই কবরের মধ্যে যদি রহমতের নবীকে আমরা সঙ্গী বানাতে না পারি, তাহলে আমাদের কপাল কিন্তু পড়ে যাবে। তাহলে ওই কবরের মধ্যে কোরআনকে সঙ্গী বানানোর দরকার আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমি ইনশাআল্লাহ যথা সময়ে আপনাদের সামনে ওয়াদা দিয়েছিলাম যেটা, সেই টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি শেষ দিকে চলে এসেছি। একটু কথা বলতে চাই, সেটা হলো আজকে গোটা বাংলাদেশের মধ্যে টুপি নিয়ে, জুব্বা নিয়ে, আজকে গোটা বাংলাদেশের মধ্যে নামাজ নিয়ে, দল্লিন নিয়ে আর জল্লিন নিয়ে, গোটা বাংলাদেশের মধ্যে আমিন জোরে এবং আস্তে নিয়ে, এই যে আপনাদের বাগমারা, আমার মনে আছে আমি রাজশাহী বাগমারাতে যেবার মাহফিল গিয়েছি, আজ থেকে কমপক্ষে 5 বছর আগে হবে, করোনার আগের মানে 2-1 বছর আগের ঘটনা। আমি পৌঁছে গিয়েছি মাগরিবের একটু আগ মুহূর্তে, মাগরিবের নামাজ। তো ইমাম সাহেব যিনি, উনি বারবার চাচ্ছেন যে আমাদের প্রধান বক্তা চলে এসেছে, উনি আজকে নামাজ পড়াবেন। আমাকে জোর করলেন, আমি নামাজ পড়ানোর জন্য মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছি, মেহরাবের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। নামাজ শুরু করে দিয়েছে, সূরা ফাতিহা শেষ,
পিছন থেকে গুম গুম করে জোরে বলে উঠেছে আমিন। কি বলে উঠেছে? ওইখানে কিন্তু আমিন জোরে বলে। যারা গিয়েছেন তারা জানেন আমি নামাজের মধ্যে সত্যি বলছি, বাস্তবতা আমি ভয় পেয়েছিলাম। আমি আগে আসলে বুঝতে পারিনি ঘটনা কি, এরকম একটা অবস্থা। তো কোনো কোনো জায়গায় আমিন জোরে বলে, কোনো কোনো জায়গায় আমিন আসতে বলে। এই যে ইসলামের বিভিন্ন সৌন্দর্য আছে, বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন কালচার আছে, আজকে আমরা গোটা বাংলাদেশের মুসলমানেরা, সাধারণ মানুষ যারা, আজকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি যে এই আলেম এই কথা বলে, আবার এই আলেম এই কথা বলে, আমি কোন দিকে যাব? সাধারণ মানুষরা তারা বিভ্রান্তির মধ্যে আছে যে এই আলেম এই কথা বলে এটাই মানবো, নাকি ওই আলেম আবার এই কথা বলছে এটা মানবো। এটা নিয়ে আজকে সাধারণ মুসল্লি যারা, সাধারণ আবেদ বান্দা যারা, গোলাম যারা, তারা আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আসুন আমরা বিভ্রান্তি হব না যে এই আলেম এত বড় ডিগ্রি নিয়ে আসছে, এনার কথা শুনবো না, আবার এই আলেম এত বড় জুব্বা পরে আসছে, ওনার কথা শুনবো না। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য ওই সীমানি কোরআন রেখে দিয়েছি, এই কোরআনের ছায়াতলে তোমরা আসো, আর হাদিসের ছায়াতলে তোমরা আসো। কোরআন হাদিস যা বলে তোমরা তাই মানো, তোমরা কখনো বিভ্রান্তি হবে না। জোরে বলি একবার আল্লাহু আকবার। আমরা কখনো আলেম ওলামার বিভ্রান্তিমূলক কথা শুনে আমরা বিভ্রান্ত হব না। আজকে আমরা জানি করে বাংলাদেশের মধ্যে বড় বড় কয়েকজন আলেমের মধ্যে বিভিন্ন ধরনের একটা সমস্যার তৈরি হয়েছে, যেখানে মানুষগুলো আজকে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আজকে এগুলো লেগে যাচ্ছে। আসুন আমরা ফরজ এবাদত যেটা, ফরজ যেটা, মৌলিক কাজ যেটা, একজন মুসলমানের মৌলিক কালচার যেটা, এটা আমরা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। আর যেটা অতিরিক্ত বিষয়, যেমন আজকে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছেন ঢাকা থেকে, বলছে হুজুর আমি তো রমজান মাসের পরে এই যে সাক্ষী রোজা যেটাকে আমরা বলে থাকি, শাওয়াল মাসের 6টা রোজা, যেটা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়, উনি বলছেন যে এই 6টা রোজা রাখা কি বাধ্যতামূলক? আমি জিজ্ঞেস করলাম যে এটা আপনি কি কোনো আলেমের মুখে শুনেছেন? উনি বলছে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, মহল্লার মসজিদের হুজুরে কথা বলেছেন। বললাম না ভাই, এটা ভুল বলেছেন, এটা ঐচ্ছিক বিষয়, আপনি রাখলে সওয়াব পাবেন, না রাখলে আপনার কোনো গুনাহ লেখা হবে না, এটা আপনাকে রাখতেই হবে, বাধ্যবাধকতা নাই, জরুরি না। যদি আপনি রাখতে পারেন আলহামদুলিল্লাহ, রাখতে না পারলে কোনো কষ্ট নিয়ে আপনাকে এটা রাখতে হবে না, এটা ঐচ্ছিক আমল। এই যে ছোট্ট ছোট্ট বিষয়, এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। আসুন আমরা কোনো বিভ্রান্তির মধ্যে জড়াবো না, আমরা কোনো বিভ্রান্তির মধ্যে কান দেবো না, আমরা কোনো বিভ্রান্তির মধ্যে নিজেদেরকে সামিল করব না। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থেকে কোরআন এবং হাদিস অনুযায়ী যেটা বলে সেটার পক্ষে আমরা থাকার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করে। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা। আলোচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল যে আমাদের জন্য রহমত, এটা বিষয় নিয়ে কিছু কথা বলেছি। এরপরে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদেরকে ইসলামের ঐক্য শক্ত করে ধরে, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে, একটা কাতারে, একটা মিছিলে, একটা দলের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সীসারালা পাচিরের মতো ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বিভিন্ন দলে বিভিন্ন মতে আমাদের যাওয়া যাবে না, এই বিষয় নিয়ে আমি কথা বলেছি। আর চেষ্টা করেছি যে আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ করতে হবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আপনাদেরকে যদি সকালে জিজ্ঞেস করা হয় যে বাগমারাতে প্রধান বক্তা এসেছিলেন, উনি কোন বিষয়ে আলোচনা করেছিলেন, আপনাদেরকে বলতে হবে যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে উনি তাফসিরের চেষ্টা করেছেন, এই বিষয় নিয়ে উনি কথা বলেছেন। আর আমরা আমল করার চেষ্টা করব, যত আমলই করি সমস্ত আমলের মধ্যে আমরা মানুষদেরকে ভালোর দিকে ডাকবো, আর অন্যায় কাজ দেখলে পারে কি করব? বাধা প্রদান করব, নিষেধ করব। আমার আল্লাহ তাআলা যেন এই আমলটা করার পরিপূর্ণভাবে আমি সহ সবাইকে করার তৌফিক দান করে। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার ভাইরা, আপনাদের বলেছিলাম আমি যথাসময়ে শেষ করার চেষ্টা করেছি। এবার আসুন, যেহেতু আজকে মসজিদের মাহফিল, এই মসজিদের মাহফিলের জন্য কিছু স্লিপ আমার হাতে এসেছে। আবার অনেকে চিন্তা করে যে প্রধান বক্তার হাতেই আমরা দিব, আপনারা আসতে পারেন। দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? আপনি মারা যাওয়ার পরে প্রথম এলান হবে কোথায়? মসজিদে না মন্দিরে? মসজিদে। যারা পারেন একটু আমার সাথে ছোট্ট মিলাবেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মারহাবা বলেন।
ওই মসজিদের মাইকে আমাদের নাম এলান হবে, আরে অমুকের ছেলে অমুকে আর দুনিয়ার জগতে বেঁচে নাই। সেটা আমাদের আজকে রাতেও হতে পারে, কালকেও হতে পারে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি, আমরা মারা যেতে পারি। ওই কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে সামানা জোগাড় করতে হবে। যদি কবরে যাওয়ার পূর্বে আমরা সামানা জোগাড় করতে না পারি, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। ঠিক কিনা বলেন? তাই তো কবি গানের মধ্যে বলছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহুম্মা আমিন। মারা যাওয়ার পরে আমাদের এই নখ খসে যাবে কয়দিন পরে বলেন সবাই? এই যে আমাদের নখগুলো আছে, গান বলেছে, গানের মধ্যে বাস্তবতা আছে। আমাদের লাশকে কবরে রাখবে। অ্যাটেনশন প্লিজ, 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। আলোচনাটা শোনেন। আমাদের লাশকে যখন কবরে রাখবে, অনেক মেয়েরা আছে এই নখগুলো বড় রাখে। রাখে কি রাখে না? রাখে। এটা আমরা এড়িয়ে চলবো। এই নখগুলো বড় রাখার কি দরকার? এই নখগুলো আমাদের 6 দিন পরে, কবরে যাওয়ার 6 দিন পরে আমাদের নখ খসে যাবে। এই যে মাথার চুল, আমরা সিল্ক লাগিয়ে, জেল লাগিয়ে, শ্যাম্পু করে, তেল দিয়ে কত সুন্দর যত্ন সহকারে আমরা চুলগুলো রাখি, ভালো কথা। কিন্তু মৃত্যুবরণ যখন আমরা করবো, হারে যখন আমাদেরকে কবরে রাখবে, 9 দিন যখন বয়স হয়ে যাবে, আমাদের মাথার চুলগুলো, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চুলগুলো খসে খসে জমিনের মধ্যে লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। তাই তো বলা হয়েছে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। গানের মধ্যে বলছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল হয়ে যাবে। মারহাবা কর। 17 দিন আমাদের পেট ফেটে যাবে। কয়দিন পরে? 17 দিন পরে। বিজ্ঞানী রিসার্চ করে, গবেষণা করে বের করেছে, আমাদের লাশকে যখন মৃত্যুবরণ করার পরে কবরে রাখবে, 17 দিন হয়ে যাওয়ার পরে ভাইয়েরা বাবাজিরা, আমাদের পেটটা ফেটে যাবে 17 দিনের মাথায়। এরপরে 60 দিনের মাথায় আমাদের কারো শরীরে এক টুকরা গোশত থাকবে না। কিসের বাহাদুরি, কিসের অহংকার আমাদের, কিসের তাকব্বুরি আমাদের, কিচ্ছু থাকবে না। শরীরের গোশতগুলো খসে খসে 60 দিনের মাথায় এই শরীরের মধ্যে হাড্ডি ছাড়া সকল গোশত পড়ে যাবে। কয় দিনের মাথায়? 60 দিনের মাথায়। এরপরে 90 দিন যখন হয়ে যাবে, হারে 90 দিন হয়ে যাওয়ার পরে আমাদের হাড়গুলি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হাড়গুলি, জয়েন্টগুলি একটার সাথে একটা জয়েন্টগুলো খুলে খুলে পড়ে যাবে। একটা বছরের ব্যবধানে, কোনো বিজ্ঞানী বলেছেন কমপক্ষে 3 মাসের ব্যবধানে আপনার হাড় হাড্ডি, শরীরের গুরুত্বপূর্ণ 2-1টা হাড্ডি ছাড়া আর কোনো হাড় হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। এই তো আমাদের জীবন। তাই তো কবি বলছেন, 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল হয়ে যাবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব কঙ্কাল হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমাদেরকে কবরের সামানা জোগাড় করে